কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। বন্ধুরা, প্রতিদিনের মতো বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। তো আমাদের আজকের ভিডিও একটু অন্য ধরনের। আমার ইউটিউবের চ্যানেলের যে কমেন্ট বক্স আছে, আমার এক ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে, ভাইয়া কন্ডম ভালো না পিল জাতীয় বড়িটা সবচেয়ে বেশি ভালো? প্লিজ একটু ভিডিওর মাধ্যমে জানাবেন। তো সেই ফ্রেন্ডের অনুরোধে কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় কন্ডম ভালো না পিল বড়ি সেবন করা ভালো, আজকের ভিডিওর আলোচ্য বিষয়। তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, আপনারা কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা ঠিক সে ধরনের প্রোডাক্ট সম্পর্কে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। বর্তমানে যারা নতুন, একদম নতুন বিবাহ করেছেন, তো বিবাহ করার পরে দেখবেন যে আপনারা কিন্তু অনেকটা যে সমস্যায় পড়ে যান বা ঝামেলার মধ্যে পড়ে যান যে আসলে কি কন্ডমটা ব্যবহার করা ভালো হয় না পিল বড়িটা ব্যবহার করা একদম ভালো হবে। অনেক সময় এটাও আপনারা চিন্তা ভাবনা করেন যে পিল বড়ি হয়তো বা আমার ওয়াইফকে সেবন করালে ঠিক একদম মোটা হয়ে যাবে, একদম হেলদি হয়ে যাবে। তো এই ভয়ে কিন্তু আপনারা অনেকে কন্ডম ইউজ করেন, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে কন্ডম ইউজ করলে অনেক স্ত্রীর অনেক জরায়ু যেটা আছে সেটাতে কিন্তু একটা কিন্তু ইনফেকশন দেখা দেয় বা সমস্যা কিন্তু অনেক সময় হয়ে যায়। তো এখন আমার কাছে দুটোই ভালো। আপনাদের যে পিল ট্যাবলেটটি যেটা আছে সেই পিলটাও কিন্তু শরীরের জন্য ভালো, এবং যে কন্ডম যেটা আছে সেটাও কিন্তু শরীরের জন্য, এটা ব্যবহারের জন্য কিন্তু পারফেক্ট। তো প্রথমত অবস্থায় আপনারা যারা ঠিক বাচ্চা নিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু যে পিল বড়িটাই কিন্তু সেবন করতে হবে। হয়তোবা দেখা যাচ্ছে আপনারা 2 মাস পিল বড়ি সেবন করলেন, তারপরে দেখা যাচ্ছে আবার 2 মাস ঠিক কন্ডম ব্যবহার করলেন। এইভাবে পদ্ধতিগুলো যদি আপনারা চালিয়ে যান, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, বাচ্চা হওয়ার কোনো রকম কোনো সমস্যা আপনাদের একদম হবে না। তাহলে ভালো কোনটা? ভালো হচ্ছে ঠিক দুটোই ভালো। অনেক বোনেদের ক্ষেত্রে দেখা যায় যে পিল বড়ি ঠিক একদম সেবন করতে পারছেন না। পিল বড়ি যখন সেবন করছেন তখন বমি বমি ভাব মনে হচ্ছে, শারীরিক দুর্বলতা মনে হচ্ছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে মাথা ঘা অনেকটা ঘুরছে, মাথা ঘোরা ভাবটা কিন্তু একদম থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কন্ডমটা কিন্তু ব্যবহার করতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে কন্ডম যখন ব্যবহার করবেন, তো ব্যবহার করার পরে কিন্তু দেখবেন অনেক বোনেদের ঠিক জরায়ুতে কিন্তু যে ইনফেকশন হয়ে যায়, ব্যথা আবার অনুভব হয়ে যায় বা ছিলকে উঠে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে লাল আকারে হয়ে যায়। অনেকের কিন্তু প্রত্যেকের শরীর কিন্তু একরকম না, এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম। তো সেক্ষেত্রে কিন্তু পিলটা ব্যবহার করতে পারবেন। তো পিলের একটু হলেও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, কন্ডোমের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিন্তু এই ক্ষেত্রে এই যে যেমন যে ছিলে যাওয়া বা ইনফেকশন হওয়া, এটার হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। আর পিলটা অনেক সময় ফ্যাট হয়ে যেতে পারে এবং অনেক সময় শুকিয়ে যেতে পারে। অনেক সময় দেখবেন যে আপনার ওয়াইফ অনেক সময় দেখবেন যে মোটাও হয়ে যেতে পারে এই পিলের সেবনের কারণে। এই জন্য আপনাদেরকে এক এক টাইমে এক একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছেন যে দুটোই কিন্তু ভালো, দুটোই ভালো, এক একটা কিন্তু এক এক কারণে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো আজকে ঠিক এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ঠিক সে ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেল এখন সম্পূর্ণভাবে নতুন রূপে পরিচালিত।
তো আপনাদের মতামতের উপরে কিন্তু ভিত্তি করে আমরা কিন্তু ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।